নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো পাতা ভাঙছি দেখতেই পাচ্ছেন, তার মানে কিন্তু এই নয় যে আজকে পাতা দিয়ে রেসিপি বানাবো। আজকে একদম মিষ্টি দোকানের মতন করে বুন্দের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদমই পারফেক্টভাবে। তো আমাদের খাবারটার আগে ছাগলের খাবারটা নিয়ে চলে যাব, তারপর আমাদের খাবারটা বানাবো। হয়ে গেছে কয়েকটা, আরেকটু বড় বড় দেখে কয়েকটা ভেঙে নিই। বেশ অনেকগুলো হয়ে গেছে। তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আগে ছাগলকে খাবারটা দিয়ে তারপর বোনদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার। রান্নার জায়গায় তো চলে এসেছি, আপনাদেরকে আগেই বলেছি আজকে কী বানাবো বলুন তো। আজকে বোঁদে বানাবো, একদমই মিষ্টি দোকানের মতন করেই কিন্তু বানাবো। শুদ্ধ ভাষা হলো বোঁদে, কিন্তু গ্রামগঞ্জে সকলেই বলে থাকি যে বুন্দিয়া, দোকানে বুন্দিয়া আনতে যাবো, সেরকমই বলে। তো চলুন শুরু করা যাক। বোঁদে বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি, এখানে প্রথমেই বেসন ছিল, আর বাবু এখানে দেখুন বেসনের প্যাকেটটাকে ফাটিয়ে দিয়েছে এরকম করে। আর ওদিকে আবার ছান্তা নিয়ে কি করছে। প্রথমেই আমি বেসনটা নিয়ে নেব, যতটা পরিমাণে বানাবো ততটা পরিমাণেই নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো বেসন নিয়ে নেব। মিষ্টি খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, তার জন্য একটু বেশি করেই বানাবো। হয়ে গেছে, আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু বোঁদের রেসিপিটা হয়েই যায়। মিষ্টি দোকানে যখন কাঁচের ভেতরে সাজানো থাকে, আমরা মনে করি মানে বিশাল কিছু পরিশ্রম করে হয়তো এটা বানানো হয়েছে, বাড়িতে বানাতে পারবো না, কিনে খেতে হবে। কিন্তু না, অনেক সময় বাড়িতে বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে রেখেও খেতে পারেন। কড়াইটা বসিয়ে দেবো। উনুনটা আমি আগে থেকেই ধরিয়ে দিলাম, কারণ রান্নাঘরে না প্রচুর মশা, চারদিকে সব ঝোপঝাড় থাকার জন্য প্রচুর মশা লাগে। রান্না করতে একদমই পারা যায় না, প্রচুর মশা কামড়ায়। তার জন্য আগে থেকে উনুনটা ধরিয়ে দিয়েছি। এদিকে আপনাদের বেসন মাখানোটা দেখাচ্ছি। বোঁদেরা কিন্তু খুবই সহজ রেসিপি, কিন্তু তার মধ্যে একটা টিপস কিন্তু ভালোভাবে ফলো করতে হবে, না হলে কিন্তু একদমই বোঁদে বানাতে পারবেন না। এই যে দেখুন, এই রকম একটা ঘনত্ব হলে তবে বুঝতে হবে বোঁদের জন্য বেসনটা পারফেক্টভাবে কিন্তু মাখানো হয়েছে। এর থেকে বেশি মোটা কিংবা বেশি পাতলা সেরকম করলে কিন্তু একদমই চলবে না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। বোঁদে ভাজার জন্য কিন্তু বেশ অনেকগুলো তেল লাগবে, আমি 500 তেল পুরোটাই দিয়ে দেবো। এই যে এইটাতে বোঁদে কিন্তু দিয়ে করে বোঁদের যে সাইজটা আসবে এই রকম ছানটাতে কিন্তু হবে। আর এটা বাবু তো বেসনের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, সেই জন্য এরকম হয়ে গেছে। আর অবশ্যই বোঁদে বানানোর জন্য তো একটা কালার লাগবে, কারণ দোকানে দুটো কালারের বোঁদে বানানো হয়, আর খেতেও ভালো লাগে। আপনারা এই কালারটা নাও দিতে পারেন। আমি এখানে কিছুটা নিয়ে নেব। এই যে আলাদা একটা পাত্র নিয়েছি, কিছুটা বেসন আমি নিয়ে লাল কালারের জন্য, এই যে কালারটা আমি দিচ্ছি এটা শুধু জাস্ট দেখতে ভালো লাগার জন্য। যদি বাড়িতে বানিয়ে খেতে চান, কালার না দিয়েও এমনিতে বোঁদে বানিয়ে খেলে সেটাও ভালো হয়। ফুড কালার একটু দিয়ে দেব। কালারটা দেওয়ার পর কালারটা এসছে কীরকম দেখেছেন? দারুণ একটা কালার এসছে, ভীষণ সুন্দর লাগছে কালারটা। তেলের কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, ছান্তাটা নিয়েছি। এইবার একটা চামচ দিয়ে ছান্তার উপরে দিয়ে দেবো ব্যাটারটা। এই রকম দূরত্বে কিন্তু ধরে রাখতে হবে, খুব বেশি কাছে গেলে চলবে না, আবার খুব বেশি দূরেও কিন্তু চলবে না। এরকম ধরে রাখলে একাই পড়ে যাবে। দেখুন অটোমেটিক পড়ে যাচ্ছে চারদিক দিয়ে, দেখুন। আর বুন্দিয়ার সাইজ কিন্তু হয়ে যাচ্ছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বড় বড় বুন্দিয়ার সাইজ হয়ে যাচ্ছে। এই রকম একটু সময় নিয়ে ধৈর্য ধরে ছান্তাটাকে এই রকম দূরত্বে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু একাই বুঁদে হয়ে যাবে। দারুণ দারুণ বুঁদে, একদম মিষ্টি দোকানের মতন করে। দেখুন বড় বড় বুঁদিয়াগুলো কিন্তু ওদিকে কিন্তু সব ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন এটাকে রেখে দেবো, একটা ব্যাচ ভেজে নেব, তারপর আবার দেবো। এইবার বোঁদেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। হালকা এরকম লালচে কালার থাকবে, হালকা সাদা সাদা লাগবে, সেরকমটাই কিন্তু বোঁদে ভাজলে ভালো লাগবে। খুব বেশি একবারে আবার করিয়ে ফেলবেন না যেন, তখন আর ভালো লাগবে না। আমার তবু বোঁদেগুলো দিতে দিতে একটু দেরি হলো, আর অনেকগুলো লালও হয়ে গেল। বাও, বোঁদের কালারগুলো দেখুন দারুণ হয়েছে, কিন্তু একটু জড়ে যাবে। মিষ্টি দোকানেও জড়ে যায়, আমরা তো ছোটোখাটো পূজারি।
দারুণ দেখতে হয়েছে। আবারও একবার আমি ভাজা শুরু করে দিয়েছি। একই রকমভাবে এগুলোকে একটু সময় দিয়ে কিন্তু ভাজতে হবে, যেহেতু ছানটা দিয়ে পড়বে আস্তে আস্তে, তাই একটু সময় দিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। এই যে এখন তো বর্ষাকাল পড়ে গেছে, এবার বর্ষাকালে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে কত সময় বা কী করবেন, কত বা ফোন দেখবেন আর টিভি দেখবেন। এরকম একটু রান্নাঘরে চলে আসবেন, সময় নিয়ে ধৈর্য ধরে ধরে এরকম বোঁদে বানাবেন আর বাড়িতে বসে বসে খাবেন। এইবারের ব্যাচের বুন্দিগুলো দেখুন সবগুলোই কিন্তু গোল গোল দারুণ হয়েছে। এটাকে হালকা একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে দেখুন, এবার কিন্তু লালটার দিকে যাব। এইবার একই রকমভাবে লাল ব্যাটারটাও দিয়ে দেব। লাল ব্যাটাটার কালারটা শুধু দেখুন দারুণ কালারের হচ্ছে। এইগুলো যখন সেই হলুদ হলুদ বুন্দিগুলোর সঙ্গে মিশে যাবে না, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। লাল বোঁদেগুলোর কালারটা শুধু দেখুন দারুণ কালার কিন্তু হয়েছে। এই লালগুলো কিন্তু বোঝা যাবে না লাল হয়েছে কি সাদা হয়েছে, তার জন্য কয়েক মিনিট ভেজেই কিন্তু তুলে নিতে হবে। এই লাল যেহেতু এগুলোর কালার, তার জন্য লাল হওয়ার অপেক্ষা করলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন হলুদের সঙ্গে মিশে গেছে লালগুলো। দেখুন বন্ধুরা, হলুদ আর লাল কালারের বোঁদে ভাজা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে একটু পরিষ্কার করে চিনি শিরাটা বানাবো। তার জন্য আমি এখানে একটা বাটিতে 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি পরিমাণে জল দিয়ে দেব। চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব। হালকা চিনিটা গলবে, তারপরেই একটা মানে প্রয়োজনীয় জিনিস একটা দিতে হবে। ধোঁয়া লাগছে এদিকে। চিনি রসটা ভালোভাবে ফুটে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আমি এখানে হাফটা পাতিলেবু নিয়েছি। আপনারা পাতিলেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। দেওয়ার আসল কারণ হচ্ছে চিনির রসটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন একটু শক্ত হয়ে যায়। এই লেবুর রসটা দিলে আর শক্ত হবে না, একটা চিটচিটে ভাব প্রচুর চলে আসে। যেহেতু চিনির শিরা, ঠান্ডা হলেই কিন্তু একটু শক্ত ভাব আসবে। দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি। এবার বোঁদেগুলো দিয়ে দেব। চিনির শিরা কিন্তু গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি এখানে 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়েছি। আপনারা চাইলে পরিমাণ যদি বোঁদের পরিমাণ বেশি থাকে, 2 বাটি চিনির জন্য 1.5 বাটি জল নেবেন, সেরকম মাপজোক করেই কিন্তু নিতে হবে। দিয়ে গরম থাকা অবস্থায় খুন্তি দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে নেব। এই যে উনুনের আঁচটা একদমই কম আছে, একদম লো আছে। এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। দুই থেকে 3 মিনিটের পর ফিরে আসছি। হয়ে গেছে 2-3 মিনিট। এবার এটাকে নামিয়ে বেশ অনেকখানি ফুলতে শুরু করেছে দেখুন। এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলে যাবে। আবার 1-2 বার নেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখন এটা পুরো 3 ঘন্টা ঢাকনা লাগানো থাকবে। 3 ঘন্টা পর ফিরে আসছি, একদম পারফেক্ট দোকানের মতো বুন্দিয়া আপনাদের দেখাবো আমি। চলে এসেছি 3 ঘন্টা পর। এবার দেখুন কতটা রসালো হয়েছে, আর একটুও কিন্তু রস নেই। সব রস কিন্তু শুষে নিয়েছে বোঁদেগুলোর মধ্যেই। দেখুন আমি একদম শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি, একটুও রস নেই। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এই যে দেখুন, একদমই দোকানের মতো পারফেক্ট বুঁদিয়া তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটুও স্কিপ না করেই কিন্তু পুরোটা দেখতে হবে। দেখতে শুধু কতটা সুন্দর হয়েছে দেখুন, মানে দেখলেই খেতে ইচ্ছে করবে, ব্যাপারটা এরকমই হয়েছে।
তাহলে বন্ধুরা, আমার এই বোঁদে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।